রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৫ রবিউল আওয়াল ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল বার কাউন্সিলর অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত সভায় অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিভিন্ন সমস্যার বিষয় শোনেন এবং পরামর্শমূলক বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের ট্রেনিংয়ের ব্যবস্থা এবং সকল সুযোগ সুবিধার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে, যেখানেই থাকবে ন্যায় বিচার ও ভোটাধিকার। অ্যাডভোকেট ইমতিয়াজ মাসরুর আল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় অন্যদের মধ্যে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহীতে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি গতকাল রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় বসবাসরত আদিবাসী পাহাড়িয়া সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান। রাজশাহী মহানগর যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করে। উল্লেখ্য, মোল্লাপাড়ায় ১৬ কাঠা জমিতে ১৬টি মাল পাহাড়ীয় সম্প্রদায় তাদের পরিবার নিয়ে ৫৩ বছর ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি তাদের সেই জমি একটি পক্ষ নিজেদের বলে দাবি করেন। পরবর্তীতে গত শুক্রবার এই পরিবারগুলোকে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা করে, তবে সামাজিক প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু নির্বাচনের ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন একসঙ্গে প্যানেল ঘোষণা করেছে। গতকাল রাকসু ভবনের সামনে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমান রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামের এই প্যানেল ঘোষণা করেন। কেন্দ্রীয় সংসদের মোট ২৩টি পদের মধ্যে ১৯টিতে মনোনয়ন দিয়েছে এই প্যানেল। প্যানেলে ভিপি পদে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ, জিএস পদে উর্দু বিভাগে ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরিন জাহান এবং এজিএস পদে ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ মনোনয়ন পেয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সব একাডেমিক ভবনে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। নাটোরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতরাতে পুলিশ সুপারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বলেন, মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা বিধানে পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে জেলা পুলিশের টিম। এই দায়িত্ব পালন হবে পক্ষপাত মুক্ত, নির্ভীক চিত্তে, নিষ্ঠার সাথে। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। সভায় অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখার আলম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান বক্তব্য রাখেন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ তীর। গতকাল দিবসটি উপলক্ষে বন বিভাগ ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যৌথভাবে শকুন সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা করে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন নামক ওষুধ ব্যবহারের কারণে শকুন বিলুপ্তির মুখে পড়েছে। ১৯৮০-এর দশকে সার্কভুক্ত দেশগুলোতে প্রায় ৪ কোটি শকুন ছিল, অথচ বর্তমানে সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪০,০০০-এ। আর ২০২৩ সালের শুমারি অনুযায়ী বাংলাদেশে মাত্র ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া গেছে। তাই শকুন সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে তীরের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আলী, সভাপতি আশামণি সহ অনেকেই উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কা এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সদর উপজেলার বাঁশবাড়িয়া চৌমুহনী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত স্কুল শিক্ষার্থী ফাতিমা খাতুন সদর উপজেলার ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। চালক ও সহকারীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। খেলার খবর, ফুটবল। নাটোরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় নাটোর সদর উপজেলা দল ৪-০ গোলে সিংড়া উপজেলা দলকে পরাজিত করেছে। গতকাল নাটোর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়। জেলার ৭টি উপজেলা এবং নাটোর পৌরসভার সহযোগে মোট ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
সব শেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। এর সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 49 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।